শ্বশুরের বেটা ঘরে এত খারাপ, দালাল যাইতে খারাপ। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটে এবার ক্রেতার সমাগম তুলনামূলক কম। দাম শুনে অনেকে আবার তর্কে জড়াচ্ছেন বিক্রেতাদের সাথে। রংপুরের বড়িরহাট এলাকা ঘুরে দেখা যায় আশানুরূপ দাম না পাওয়ায় বিক্রেতারা পশু ছাড়তে নারাজ। 1,00,000, 2,000, 1,00,000 এই টাকা আটতেছে না, বাজার খুব খারাপ, কথা বুঝছেন? এই আর কি, এই কারণে মন খারাপ। 100-র গরু মনে করেন 1 লাখের গরু বেচাইনো 95,000, দাম কম আইজ। গত বছর চেয়ে এবার বাজার কম, মানে গরুটার উৎপাদনটা বেশি হয়ে গেছে। 6.5 লাখ, দুইটা 6.5 লাখ, 460 বলে। গরু 500-র উপরে 550 হলে বেচবো। দাম চাচ্ছি 90,000, বলতেছে 75,000, কিনে হলো 76,000, লস হচ্ছে, এই জন্য দিচ্ছি না। এদিকে ক্রেতারা বলছেন দালালের দৌরত্ব আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে কোরবানি পশুর উপরেও। গরুর দাম তো অনেক ফাটাফাটি। এই গরুর যা নেওয়া হলো 73,500 টাকা। এই গত মাসের তুলনায় এবারকার গরুর দাম অনেক বেশি আর কি দেখা যাচ্ছে। এখন তো মনে হচ্ছে জিনিসপত্রের দাম বেশি, মানে এই জন্য এই প্রভাবটা এখানেও গরুর মধ্যেও পড়ে গেছে, এই জন্য দাম বেশি আর কি হচ্ছে। কিনতে আসছিলাম, দাম মোটামুটি ভালোই আছে, পার্থক্য সেম 1,00,000, 1,10,000 এর মধ্যে হলেই হয়। যেহেতু খুবই গরুর মানে হাটে খুব গ্যাঞ্জাম এবং দাম, এজন্যই মানে খুব কম্পিটিশনের মাধ্যমে তো প্রায় মানে সমস্ত 74,500, মানে সব রশি টসি কি আর বলবো, এটা তো বলা ঠিক না, কিন্তু প্রশাসন এটা দেখার দরকার, নজরে রাখার দরকার। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে কোরবানির জন্য রংপুরে 25,000-এর বেশি খামারে প্রায় 3,60,000 পশু লালন পালন করেছেন। জেলার চাহিদা মেটানোর পর প্রায় 1,39,000 পশু উদ্বৃত্ত থাকবে। এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটগুলোতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ পুলিশ কন্ট্রোল রুম। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারি করছেন। এবার কোরবানি ঈদে রংপুর জেলায় 1,51,457টি গরু ও মহিষ এবং 2,08,000 ছাগল ও ভেড়া লালন করা হয়েছে। ফেরদৌস জয়, বাংলার আলো, রংপুর।